এই কি করন ভাই? 20 টাকা দে তো ভাই। ভাই আমার শুধু 20 টাকা নাই, লেবু পাতা নিয়ে যান। লেবু পাতা নিয়ে কি করবো? বাঙ্গাইলেন কে লেবু পাতা কি এখন স্বর্ণর মতন নাকি লেবু পাতা ভাঙামু? ওই পর্যায়ে গেছে গা। কে লেবু অনেক দাম হয়েছে নাকি? 180 টাকা। ভাই দেখেন, ওর থেকে আমি 20 টাকা ছিলাম, আমার লেবু পাতা ধরাই দিল। এখন লেবু পাতা ধরাই দিলে কি বাজারে কিনবো ভাই? লেবুর যে শুনতেছি চতুর্দিকে যে এরকম পর্যায়ে হয়ে গেছে কাজে লেবু একটা মানে একালি লেবু নাকি 180 টাকা, দেখছেন? ঠিক আছে, তো আমি এলাকা লেবু পাতা লইতেছি ভাই, ওই আমার লেবু পাতা দিচ্ছে তাহলে কি 4 টাকা 20 টাকা ব্যস্ত মু? এটা তো বড় গাছ, তাহলে সামনে যাই দিই আর কি কি গাছ আছে। এই জায়গায় তো অনেক বড় বড় গাছ। ঠিক আছে ভাই, আপনাকে আরও কিছু দেখায় আহেন। এই যে মানুষ যে সিন্ডিকেটগুলো করতেছে, 180 টাকা আলি লেবু ভাই, আপনারাই কোন? কারণ আমার মতন মানুষ কি 180 টাকা আলি দেওয়া লেবু কিনা খাইতে পারবো? হ্যাঁ, এই জায়গায় অনেকগুলো গাছ আছে, অর্থ যেমন আমি টাকা দিয়েছি, আমার লেবু পাতা ধরাই দিছে, তাহলে এই পাতাগুলো বিক্রি করলে মনে টাকা হইব? মানে এত এত দাম হয়েছে। কদিন আগে হ্যানের লেবু মানুষ 5 টাকা আলি কিনা নিছে। এই যে কতগুলো গাছ, এই একটা এই বাগান ভর্তি গাছ, ওই যে ভিতরে গাছের অভাব নেই। ঠিক আছে দর্শক, তাহলে আমার ভাইরা যারা আছেন, আপনারাই তো বেশি দাম দিয়ে লেবু কিনতেছেন আর অগো ভালো হইতেছে। তাহলে আমি আপনার উদ্দেশ্যে একটা কথা কই ভাই, দেখেন আমরা বেশি দাম দিয়ে কিনে অগরে দাম বাড়াইতেছি। এখন বাজারে 180 টাকা আলি লেবু ওইটাই মানুষ পাইতেছে না, আল্লাহ বুঝেন। আর যদি দাম কম হইতো তাহলে মানুষ কি পরিমাণে মানে কিনতো। আর 180 টাকা আলি তাও বাজারে লেবু পাওয়া যায় না, আল্লাহ বুঝতে পারছেন কী রকম চাহিদা লেবুর। তাহলে আমি একটা কথা বলি ভাই, যে আমার পাশে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছে কতগুলো আমি পাতা নিয়ে যেতেছি। এই পাতাগুলো নিয়ে ধরেন আমি এখন এই যে মানে বাজারে নিয়ে বিক্রি করুন কমে, লেবু একটা এই কটা, একটা দুইটা তিনটা এই কটা আছে, এইগুলো দিয়ে আমি শরবত বানায় খাবো। মানে আমার তো আর কোনো উপায় নেই। আমি 180 টাকা লেবু কিনতে পারবো? মানে দেখেন একটা জিনিস, যে এই গাছটার মধ্যে না হলে লেবুই তো 50 থেকে 60টা। এই গাছটার গোড়া থেকে দেখাও, এই যে এই গাছটা কিন্তু কাগজি গাছ। এরকম একটা লেবু হইলে কি এক পাতিল শরবত হয়ে যাবো, এত সুন্দর ঘ্রাণ। এই পাতার অনেক সুন্দর ঘ্রাণ, কিন্তু দেখেন এনে গাছ আছে অনেকগুলা। এইখান থেকে ওরা যে 5 টাকার লেবু কিনে নিয়ে, ওই যে বাগান অনেকগুলো গাছ আছে, এখান থেকে ওরা 105 টাকা মানে শুধু 5 টাকার লেবু কিনছে, এই লেবু 180 টাকা বিক্রি করতেছে। কত বড় একটা সিন্ডিকেট হয়ে গেছে, কারণ মানুষ কিনতে থেকে দামটা বাড়ছে। এখন আমি আমার প্রয়োজন, আমি একালি কিনে নিছি ভাই, আমার তো সামর্থ্য নেই আমি 180 টাকা লেবু কিনবো। এই লেবু পাতাই তো আমার কাছে অনেক কিছু, তাই না? এখন সবাই কি চাইলে কি করতে পারবো? আমি 100 টাকা দিয়ে 5 জন নিয়ে ইফতারি করবো। এখন ওই 5 জনের নিয়ে আমি ইফতারি করবো, এখন কি ওই 5 জনের জন্য কি আমি লেবু কিনবো? আমারও তো আমার পরিবারকে লেবুর শরবত খাওয়ানোর ইচ্ছা আছে না ভাই? আমি গরিব মানুষ, আর আমি কীভাবে ওই 180 টাকা আলি লেবু কিনবো আপনার এখন? তো আমি সবার উদ্দেশ্যে কই ভাই, দেখেন আপনার টাকা আছে আপনি কিনছেন, এখন আমার টাকা নেই, ওই চিন্তাটা তো আপনি করেন নাই। যে ওই আমি যে 180 টাকা লেবু কিনতেছি, আমার ভাইও তো একজন আছে, কিংবা আমার আরেকজন মানুষও তো আছে, সে তো আর 180 টাকা লেবু কিনতে পারবো না। তাহলে কী দরকার রে ভাই, যে 180 টাকা আলি লেবু আমার কিনতে হইব? তো ভাই আজকে আমি আপনাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি, এই যে যারা এই ধরনের কাজ করতেছে, আপনারা তাদের থেকে একটু বিরত থাকেন। ঠিক আছে, মানে তাদের থেকে একটু বিরত থাকেন। এদিকে আসো, আরও কিছু দেখাই এদিকে আসেন। তো দেখেন, আমরা এই বাগানের মধ্যে যদি পুরাটা যদি লেবু গাছ লাগাইতাম, এই বাগানের মধ্যে যদি পুরাটা লেবু গাছ লাগাইতাম, তাহলে কেমন হইতো আপনারা এখন? এই যে আপনার প্রতিনিয়ত যে ভিডিওর মধ্যে কই ভাই মিষ্টি কুমড়া, তারপরে এই যে আমাদের বিলে এই করলা শাক, এগুলোর কথা কেন কই? যে এগুলো সিন্ডিকেট খেয়ে যে মানুষ বাঁচে। আমার আঙ্কেলের সাথে আমি কথা বললাম, সবসময় আপনাদেরকে বলি যে এখানে যে কম দামে মানুষ কিনতে পারে। আর আজকে এখন লেবু নাই, এটা সিজনটা হয়ে যাচ্ছে কি একটা সিজনে লেবুগুলো হয়। তো এখন মনে করেন যে দেখেন, এই লেবুগুলো যদি 180 টাকা আলি হয়, তাহলে মানুষ কেমনে খাইব? কি ভাই, তুমি ক্যামেরার সামনে তুমি কিছু কও, তুমি বাজারে দেখছো না 180 টাকা আলি লেবু, তাহলে মানুষ কও কেমনে খাইব? খাইতে পারবো ভাই? জি না। তাহলে এই এই জিনিসটা তুমি আমার নিজে বোঝা, যে এখন মানুষ কতটা সিন্ডিকেট শুরু করে দিছে। ভাই আমি আপনাদের বিষয়ে কই যে আপনার টাকা আছে, আপনি কিনা খাইবেন, আর আরেকজনে তো পারবো না 180 টাকা লেবু খাইতে। ভাই কথা ঠিক আছে? ঠিক আছে। তো এনে রে যে দেখো এখন আমার স্বর্ণের দামের মতন হয়ে গেছে লেবুর দাম। অতিরিক্ত। তুমি মনে হয় তোমার ভালো লাগছে, তুমি কিনা নিছো 180 টাকা আলি লেবু, এখন তো আমি কিনতে পারিনি, পাচ্ছি। তো ঠিক আছে ভাই, আপনারা একটু সতর্ক থাকবেন, আর 180 টাকা লেবু কিনবেন না। আপনি না কিনে দেখবেন বাজার খালি, মানে বাজার লেবু বিক্রি হবে না। যখন বিক্রি না হবে তখনই মানুষ আর কিনবো না। ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করবেন, আরেকজনকে দেখা সুযোগ করে দেবেন। এগুলো চিকলে পকেটে লিয়ে নিলাম, এগুলো দা বাড়িতে নিয়ে শরবত বানা খেতে হবে, এছাড়া উপায় নেই ভাই। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সামনে কুমড়ার আপডেট পাইবেন। লেবু দেখতেছি, লেবু সংগ্রহ করতে পারি কিনা, যদি পারি কম দামে দিতে পারবো। তাই আপনারা দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি আপনাদের জন্য। আর আমার এটা খুব খারাপ লাগে যে 180 টাকা লেবু অনেক ভাই, আমাদের মতন গরিবের জন্য অনেক। ঠিক আছে, আমার বাবা ধরেন 200 টাকা ইনকাম করে, আমি তো ইনকাম করতে পারি না। আমি আমার পরিবার কীভাবে লেবু খাইবো? একটু খেয়াল রাখবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল সবার জন্য। আর আমার কথা মধ্যে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, একটু মাফ করে দেবেন ভাই। আসসালামু আলাইকুম।